একবার কল্পনা করুন, আপনি একটি বিশাল পাথরের নিচে দাঁড়িয়ে আছেন। আপনার মাথার ঠিক উপরে ঝুলে আছে প্রায় 250 টন ওজনের এক দানবীয় শিলা। পদার্থবিজ্ঞানের সাধারণ নিয়ম অনুযায়ী বহু আগেই যার পাহাড় বেয়ে নিচে গড়িয়ে পড়ার কথা ছিল, কিন্তু সেটি পড়েনি। 1 বছর নয়, 1 শতাব্দী নয়, প্রায় 1200 বছরেরও বেশি সময় ধরে একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, প্রতিদিন শত শত মানুষ এই পাথরের নিচে দাঁড়িয়ে ছবি তোলে, গল্প করে, হাসে। কিন্তু যদি ঠিক এই মুহূর্তে মাত্র 1 সেকেন্ডের জন্য এর ভারসাম্য নষ্ট হয়ে যায়, কি ঘটবে তখন? আর কেন আধুনিক বিজ্ঞান এখনও এই পাথরের আচরণকে পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি? আজকের ভিডিওর শেষ অংশে আমরা এমন একটি তত্ত্বের মুখোমুখি হব, যা শুনে হয়তো আপনি ইতিহাস সম্পর্কে আপনার ধারণাটাই নতুন করে ভাবতে বাধ্য হবেন। চলুন ফিরে যাই প্রায় 1300 বছর আগের দক্ষিণ ভারতে। সমুদ্রের ঢেউ তখন আছড়ে পড়ছে পাথুরে উপকূলে। পল্লব সাম্রাজ্যের রাজধানী মহাবলীপুরম তখন শিল্প, স্থাপত্য আর ভাস্কর্যের এক বিস্ময়কর কেন্দ্র। বিশাল বিশাল পাথর কেটে তৈরি হচ্ছে মন্দির, গুহা এবং অপূর্ব শিল্পকর্ম। কিন্তু এই সমস্ত কিছুর মাঝেও একটি পাথর সবার নজর কাড়ত। পাহাড়ের ঢালে অদ্ভুতভাবে আটকে থাকা বিশালাকার সেই শিলা। স্থানীয়রা একে বলতো দেবতাদের উপহার। শতাব্দী পেরিয়ে আজও মানুষ একে চেনে কৃষ্ণের বাটার বল নামে। লোককাহিনী বলে এটি নাকি শ্রীকৃষ্ণের মাখনের গোলকের প্রতীক। কিন্তু ইতিহাস, কিংবদন্তি আর বিজ্ঞানের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই পাথর আসলে কি? প্রথম দর্শনে পাথরটিকে দেখে মনে হবে এটি যে কোনো মুহূর্তে নিচে গড়িয়ে পড়বে, কিন্তু আশ্চর্যজনকভাবে তা ঘটে না। বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী, ঝড়, তুফান, প্রবল বর্ষণ, এমনকি ভূমিকম্পও তাকে নাড়াতে পারেনি। পৃথিবীতে অসংখ্য অদ্ভুত প্রাকৃতিক গঠন রয়েছে, কিন্তু এই পাথরটির বিশেষত্ব হলো এটি এমন একটি কোণে দাঁড়িয়ে আছে যা সাধারণ মানুষের চোখে প্রায় অসম্ভব বলে মনে হয়। কিন্তু এখানেই শেষ নয়, কারণ এই পাথরের রহস্য শুধু তার অবস্থানে সীমাবদ্ধ নয়। বিজ্ঞানীরা যখন এর গঠন বিশ্লেষণ করতে শুরু করলেন, তখন তারা দেখতে পেলেন যে এটি সাধারণ গ্রেনাইট শিলা হলেও এর অবস্থান সত্যিই অসাধারণ। যতই হিসাব করা হোক, প্রশ্নটা থেকেই যায়, এত বড় ভরের একটি পাথর কিভাবে এমনভাবে স্থির থাকতে পারে? একবার ভাবুন, আপনি যদি একটি ছোট্ট বল ও ঢালু জায়গায় রাখেন, সেটি গড়িয়ে পড়ে। সেখানে একটি 250 টনের পাথর শত শত বছর ধরে একই জায়গায় আছে। এটা কি শুধু কাকতালীয়, নাকি আমরা এখনও পুরো সত্যটা জানি না? এই প্রশ্নের উত্তর খুঁজতেই ইতিহাসে ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। 1908 সাল, ব্রিটিশ শাসনামল। তৎকালীন মাদ্রাজের গভর্নর আর্থার ললি এই পাথরটি দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন। তার ধারণা ছিল যদি কোনোদিন এটি নিচে পড়ে যায়, তাহলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। তাই তিনি সিদ্ধান্ত নিলেন পাথরটি সরিয়ে ফেলতে হবে। পরিকল্পনা করা হলো, আনা হলো 7টি শক্তিশালী হাতি। লোহার মোটা শিকল দিয়ে পাথরের সাথে বেঁধে দেওয়া হলো। চারপাশে মানুষ জড়ো হলো। সবাই অপেক্ষা করছে সেই মুহূর্তের জন্য, যখন বিশাল পাথরটি নড়ে উঠবে। কিন্তু যা ঘটল তা কেউ কল্পনাও করেনি। 7টি হাতি প্রাণপণ শক্তি দিয়ে টানল, মাটি কেঁপে উঠল, শিকল টান টান হয়ে গেল, কিন্তু পাথরটি 1 ইঞ্চিও নড়ল না। এরপর গবেষকরা এমন একটি তথ্য পান যা পুরো গল্পকে পাল্টে দেয়। অনেকেই ভেবেছিলেন পাথরটির রহস্য হয়তো শুধুই লোককাহিনী, কিন্তু ভূতত্ত্ববিদরা যখন এর আশেপাশের গঠন বিশ্লেষণ করেন, তারা দেখতে পান এটি লক্ষ লক্ষ বছরের প্রাকৃতিক ক্ষয়ের ফলে হতে পারে। তাদের মতে আশেপাশের অপেক্ষাকৃত দুর্বল পাথর ও মাটি ক্ষয় হয়ে গেছে, কিন্তু শক্ত গ্রেনাইট অংশটি টিকে আছে। শুনতে যুক্তিসঙ্গত মনে হয়, কিন্তু এখানে একটি নতুন সমস্যা দেখা দেয়। যদি এটি সত্যিই ক্ষয়ের ফল হয়, তাহলে এত নিখুঁত ভারসাম্য তৈরি হলো কিভাবে? পৃথিবীতে হাজার হাজার ক্ষয়প্রাপ্ত শিলা রয়েছে, কিন্তু এরকম অবস্থানে দাঁড়িয়ে থাকা উদাহরণ খুবই বিরল। আর সেই কারণেই এই পাথর নিয়ে বিতর্ক কখনো শেষ হয়নি। এখন প্রশ্ন হলো, প্রকৃতি কি সত্যিই এত নিখুঁতভাবে কাজ করতে পারে, নাকি আমরা এমন কোনো প্রক্রিয়ার সামনে দাঁড়িয়ে আছি যেটিকে আমরা এখনও পুরোপুরি বুঝতে পারিনি? গবেষণার সঙ্গে সঙ্গে রহস্য আরও ঘনীভূত হতে থাকে, কারণ কিছু বিশেষজ্ঞ মনে করেন মানুষের চোখে যেটা অসম্ভব মনে হয়, প্রকৃতির কাছে সেটা খুবই স্বাভাবিক। আবার অন্যরা বলেন এত নিখুঁত ভারসাম্য নিছক কাকতালীয় হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। কিন্তু সবচেয়ে অদ্ভুত অংশটি এখনও বাকি, কারণ এই পাথরকে ঘিরে শুধু বিজ্ঞান নয়, জন্ম নিয়েছে অসংখ্য বিকল্প তত্ত্ব। কিছু মানুষ বিশ্বাস করেন
প্রাচীন সভ্যতাগুলো সম্পর্কে আমরা যতটা জানি, বাস্তবে তারা তার চেয়েও অনেক বেশি উন্নত ছিল। তারা হয়তো এমন কিছু কৌশল জানত যা সময়ের সাথে হারিয়ে গেছে। এখন অবশ্য এর পক্ষে সরাসরি কোনো প্রমাণ নেই, কিন্তু যখন মানুষ মিশরের পিরামিড, পেরুর মাচু পিছু কিংবা বিশ্বের অন্যান্য বিশাল পাথরের স্থাপত্যের দিকে তাকায়, তখন প্রশ্ন জাগে প্রাচীন মানুষ আসলে কতটা উন্নত ছিল। এবার যে তথ্যটি বলবো সেটি নিয়েই সবচেয়ে বেশি বিতর্ক রয়েছে। কিছু বিকল্প ইতিহাস গবেষক দাবি করেন পৃথিবীর বিভিন্ন প্রাচীন স্থাপনার মধ্যে অদ্ভুত কিছু মিল রয়েছে। তারা মনে করেন অতীতে এমন কোনো জ্ঞান বা প্রযুক্তি থাকতে পারে যা আজ হারিয়ে গেছে। মূলধারার বিজ্ঞানীরা অবশ্য এই ধারণাকে সমর্থন করেন না। তাদের মতে মানুষের দক্ষতা, সময় এবং প্রকৌশল জ্ঞান দিয়ে এসব ব্যাখ্যা করা সম্ভব। কিন্তু বিতর্ক এখানেই, কারণ যতই ব্যাখ্যা দেওয়া হোক, সাধারণ মানুষ যখন কৃষ্ণার বাটার বলের সামনে দাঁড়ায় তখন তার মনে একই প্রশ্ন ঘুরতে থাকে, এটা এখনও পড়ে যায়নি কেন? আর এখন আসছে সেই প্রশ্ন যার উত্তর আজও কেউ জানে না। ধরুন আগামীকাল পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করে আমরা এই পাথরের প্রতিটি পরমাণু বিশ্লেষণ করলাম, তার ভর, ভারসাম্য, ঘর্ষণ সব কিছু মেপে ফেললাম। তারপরও কি আমরা নিশ্চিতভাবে বলতে পারবো কেন এটি ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে আছে? হয়তো পারবো, হয়তো পারবো না। কারণ বিজ্ঞানের কাজ উত্তর দেওয়া, কিন্তু রহস্যের কাজ প্রশ্ন তৈরি করা। আর এই পাথরটি ঠিক সেটাই করে এসেছে শতাব্দীর পর শতাব্দী ধরে। হয়তো কৃষ্ণার বাটার বলের সবচেয়ে বড় রহস্য পাথরটি নয়, হয়তো রহস্যটা আমরা নিজেরাই। কারণ একই পাথরকে কেউ দেখে প্রকৃতির বিস্ময়, কেউ দেখে দেবতার অলৌকিক নিদর্শন, কেউ দেখে হারিয়ে যাওয়া প্রযুক্তির ইঙ্গিত। পাথরটি একই, কিন্তু ব্যাখ্যাগুলো সম্পূর্ণ ভিন্ন। আর সেই কারণেই 1200 বছর পরেও এই শিলা শুধু একটি পাথর নয়, এটি একটি প্রশ্নচিহ্ন, একটি চ্যালেঞ্জ, একটি রহস্য যা মানুষকে এখনও থামিয়ে দেয়, তাকাতে বাধ্য করে আর ভাবতে শেখায়। তাহলে এবার প্রশ্নটা আপনার জন্য, আপনি কি মনে করেন কৃষ্ণার বাটার বল শুধুই প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি, নাকি এর পেছনে এমন কোনো ইতিহাস লুকিয়ে আছে যা আমরা এখনও আবিষ্কার করতে পারিনি? আপনার মতামত কমেন্টে লিখে জানান। আর যদি এমন রহস্যময় ইতিহাস, বিজ্ঞান এবং পৃথিবীর অমীমাংসিত ধাঁধা নিয়ে আরও ভিডিও দেখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। দেখা হবে পরবর্তী রহস্যের অনুসন্ধানে। ধন্যবাদ সবাইকে।